অবশেষে প্রতীক্ষার অবসান হলো, প্রকাশ্যে এলো ভারতের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। 2রা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে বসতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর। এই স্কোয়াডে কিছু প্লেয়ারের নাম থাকাতে অনেকেই খুশি, আবার ঠিক কিছু প্লেয়ারের নাম না থাকাতেই অনেকেই অখুশি। তার মধ্যে বড় নাম হচ্ছে রিঙ্কু সিং। সে কেন এই স্কোয়াডে চান্স পেল না তার আলোচনাও করব আমি। অবশ্যই তার একটি অন্যতম কারণ হচ্ছে কেকেআর। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আলোচনার শুরুর প্রথমেই বলি, আমার মতে টিমটি একদম ঠিকঠাক চয়েস করেছে বিসিসিআই, আর অবশ্যই আপনাদের মতামত জানাতে আমাকে ভুলবেন না। আচ্ছা, তাহলে বলে দিই প্রবাবলি প্লেইং 11 কি হতে পারে। তার আগে ভিডিওটিকে ছোট্ট করে একটু লাইক আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিন। ওপেনিং এ তো কোনো সন্দেহ নেই, ওপেন করবেন রোহিত শর্মা আর ইয়শস্বী জয়সওয়াল। ফার্স্ট ডাউনে বিরাট কোহলি আর সেকেন্ড ডাউনে সূর্যকুমার যাদব, আর ঠিক তারই পরে শিবম দুবে, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া। দুটো স্পিনার তো লাগবেই, তার মানে অবশ্যই রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব। বাকি থাকলো আর মাত্র দুটি ফাস্ট বোলার, অবভিয়াসলি জসপ্রীত বুমরা, আর 11 নম্বর প্লেয়ারটি মেবি মোহাম্মদ সিরাজ। কি কেমন লাগলো আপনাদের এই টিমটি? এই স্কোয়াডে চান্স না পাওয়া বড় নামগুলি হচ্ছে শুভমান গিল, রিঙ্কু সিং, কেএল রাহুল, ঈশান কিষান। গিলের ফর্ম না থাকায় আর কেএল রাহুলের স্ট্রাইক রেটটা কম হওয়াতে যেন মনে হচ্ছে তারা চান্স পায়নি। ঈশান কিষান যেন এখন আনলাকি হয়ে গিয়েছে, কিন্তু সব দিক দিয়েই তো ফিট ছিল রিঙ্কু সিং, তবুও কেন চান্স পেল না? তার আসল কারণ হচ্ছে কেকেআর তাকে ওপরের দিকে ব্যাট করতে পাঠাচ্ছে না। দ্বিতীয় কারণ হচ্ছে আইপিএল এর এই একটি বাজে নিয়ম, অর্থাৎ ইম্প্যাক্ট রুল। এর ফলে সে ফিল্ডিংও করতে পারছে না, আর বল তো সে জানেই না। অলরাউন্ডার না হওয়ার জন্যই সে রিজার্ভ বেঞ্চে রয়েছে।